তোমার মতো চুল রাখলা, তোমার মতো চলাফেরা করলা, তোমার মতো খাইলা, তোমার মতো ঘুমাইলা, তোমার মতো পছন্দ করলা। রাত বাজে 3টা, চোখে ঘুম নাই। সকাল বাজে 9টা, উঠবার কোনো নাম নাই। বের হইলা বিকাল 3টায়, ঘরে ফিরলা রাত 11টায়। কোথায় ফজর, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা? কে মা, কে বাবা? নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসৎ বন্ধুদের সাথে গালিগালাজ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এরই নাম যাদের জীবন। আল্লাহর কসম, এই জীবন জানোয়ারের জীবন। এই জীবন জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। আরো যদি বলি জঘন্য, এই জীবন কুত্তার জীবন। এটা কোরআন শরীফের আয়াত, কারো ঠিকের জন্য অপেক্ষা নেই। মানে এটা কেউ ঠিক না বললো এটাই ঠিক। এই জন্য আমি তো জিগাই নাই যে ঠিক কিনা, দেন না? আপনি ঠিক কিনার দরকার কি? আমি ঠিকই তো কইছি। তো কোরআন শরীফের আয়াত, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলেন যে নিজের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। আল্লাহ কে, রসুল কে, ঈমান কি, ইসলাম কি, কোরআন কি, দিন কি, শরীয়ত কি, বিধান কি, হালাল কোনটা, হারাম কোনটা, অনুমতি না নিষেধ, জায়েজ না না জায়েজ, এর কোনো ধারে না। যে আমার কাছে যখন যা ভাল লাগছে, এই জীবন কুত্তার জীবন। আল্লাহ বলছে কামাসালিল কালব, কালবুন অর্থ কুকুর। কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। এই জন্য নওজোয়ান ভাই, বাবা, প্রত্যেককে বলবেন যে জীবনে সেজদা নাই, ও জীবন ইনসান না। যে কপাল সেজদা দেয় না, ও কোনো মানুষ না। যে কপাল সেজদা দেয় না, যে হালাল হারাম পার্থক্য বুঝে না, ওর এই আখলাক কুকুরের আখলাক। কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ। এই জন্য সুদের টাকা আর হালাল টাকা যার কাছে বরাবর, মা আর রাস্তার মহিলা যার কাছে বরাবর, মদ আর মধু যার কাছে বরাবর, সালামও দেয়, গালিও দেয়, মদও খায়, মধুও খায়, মাকেও দেখে, আবার ভিন নারীর উলঙ্গ ছবিও দেখে, রাস্তার নর্তকীও দেখে, বেহায়া নারীও দেখে। তার মানে তার কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই, অনুভূতি নাই। খোদার কসম, এটা ইনসান না। ওকে মানুষ বলে না, ওকে ইনসান বলে না। আল্লাহ তাকে বলছেন আনআম। আল্লাহ বলছেন সে চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট। এজন্য মানুষ আর জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই। মানুষ আর গরুর মাঝখানে কিছু নাই। মানুষ এবং ছাগলের মাঝখানে কিছু নাই। মানুষ এবং কুকুরের মাঝখানে কিছু নাই। এজন্য হয় মানুষ, নয় জানোয়ার, নয় জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মানে এ মানুষ না, তবে জানোয়ারের চাইতে উঠবে, এ মাঝখান দিয়া মিডল লেভেলে কিছু নাই। যে হে মানুষও না, ছাগলও না, না, এর মাঝখানে কিছু না। এই জন্য বাপ, এক নওজোয়ান, সুস্থ সবল, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, হাতে পায়ে চোখ নাক কান, দেহের কোনো অঙ্গে যার কোনো রোগ নাই, ব্যাধি নাই, এমন সুস্থ সবল, এমন মজবুত মানুষ আল্লাহকে একটা সেজদাও দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব এই জমিন আর কেউ। কারণ এই জানোয়ার এত বড় জানোয়ার যে তার রোগে কোনো ব্যাধি নাই, ব্যারাম নাই, কোনো অসুবিধা নাই, আরামসে খাইতেছে, ঘুমাইতেছে, শরীর স্বাস্থ্য, চোখ নাক কান সব সুস্থ স্বাভাবিক, কিন্তু জানোয়ার একটা সেজদা দেয় না। এটা মানুষ না।
তা ইনসান, কোন বৃদ্ধ তো বলতে পারে যে আমার কোমরে এই পরিমাণ সমস্যা হুজুর, আমি কোনোভাবেই ঝুঁকতে পারি না, এজন্য আমি সেজদা দেই না। কোন মাজুর ব্যক্তি তো বলতে পারে আমি এই পরিমাণ অসুস্থ যে আমি পাওটাই সোজা করতে পারি না, আমি দাঁড়াইতেই পারি না, তো সেটা তো হইতে পারে। কিন্তু 18 বছরের, 20 বছরের যুবক, 25 বছরের তাগড়া মানুষ, যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো ব্যথা নাই, বেদনা নাই, জ্বর নাই, সর্দি নাই, কোনো ব্যারাম রোগ সব কিচ্ছু নাই, একদম তরতাজা মানুষ। আহা, এরপরেও যে একটা সেজদাও দেয় নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, নাফরমান তুই কোনো মানুষের বাচ্চা না। তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, কমপক্ষে মুসলিম মা বাবা নাই, তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই, তোর কোনো কিতাব নাই। সাফ। এজন্য লজ্জা থাকলে, যদি মনে করো নিজেকে মানুষ, যুবক, আজকে সেজদা দাও। আর যদি বলো প্রতিবাদ করো, তো এখন দাঁড়াও, আমি আসি, অসুবিধা না, আমি তো অন্য এলাকার মানুষ না, এই এলাকার ছেলে, এখন তো আমি এই এলাকারই, ময়নামতিরই মানুষ, আমি তো সাবের বাজারেরই মানুষ। দাঁড়ান, প্রতিবাদ করে নিজেকে ইনসান প্রমাণ করে। ভাতখান থেকে ইনসান, খাবার খাইলে কুকুরে তো খাবার খায়, পেশাব পায়খানা করে দেখে ইনসান, তো কুকুরে তো পেশাব পায়খানা করে। উপার্জন করে দেখে ইনসান, না না, জানোয়ারও তো কিছু না কিছু উপার্জন করে, নাই তো সে খায় কেমনে? কুকুর, আমরা কিতাবে পড়ছি, বাঘ ফেলে রাখা গোশত, জঙ্গলের বাঘ কখনই খায় না, সে যতক্ষণ পর্যন্ত নিজের হাতে শিকার না করে সে খায় না। আত্মমর্যাদা খুব বেশি বাঘের। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ ওয়াজ করছি, ইয়াইযুকুম কোরআন শরীফের শব্দ। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, এই কোরআনের সবগুলো আয়াত আমি আল্লাহই স্পষ্টভাবে নাজিল করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এরকম বহু আয়াত আছে কোরআন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি কোরআনের ঘটনা বলি, কেন বললাম? আল্লাহ বলেন আমার বান্দারা যেন ফিকির করতে পারে। মুসার ঘটনা, নূহের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা। আল্লাহ বলেন আমি অনুগত অবাধ্য উভয় রকম জাতি মানুষ, তাদের ঘটনা কোরআনে উল্লেখ করছি, যেন ভাবতে পারে আমার বান্দা যে আমার উচিত কি, করণীয় কি। যুগে যুগে অনুগত বান্দার পরিণতি কি আর অবাধ্য বান্দার পরিণতি কি, ও যেন শুনে নিজের জীবনে মিলাইতে পারে। এই জন্য দোস্ত, আমি ব্যক্তিগতভাবে, আমার এটা ছোট অনুরোধ, আমি ব্যক্তিগতভাবে এই হাঙ্গামা পছন্দ করি। হুলস্থুল এই আয়োজক অনেক, তাদের কাছেও আমার অনুরোধ, অতিরিক্ত হাঙ্গামা না করে সুযোগ থাকলে তাদেরও আল্লাহর কথা শোনা উচিত। যারা মাহফিলের ইন্তজাম করে তাদের জন্য তো ওয়াজ আরেকদিন হবে না। যারা বুট বাদাম বিক্রি করে, আহা, এই মুসলমানগুলো এই চটপটি বেচে, তো এই বেচারার জন্য তো আরেকদিন ওয়াজ হবে না, তো সে শুনবে কোন দিন? সে তো সারা বছরও দোকানদারি করে, আজ যখন আল্লাহর কথা হইতেছে আজকেও দোকানদারি করছে, তো তুমি আল্লাহর বান্দা, আখিরাত শিখবা কখন? তোমার কি কোনোদিন কবরের টাইম হবে না? এই জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল নামায় ফেলে। ছেলেরা ভাই, আমি অনুরোধ করলাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না, এটা আমি নিষেধ করলাম। আমার এই কথাটা মানতে কষ্ট হইলে চলে গেলে ভালো, বাইরে ঘুরলে গাললে পরে আবার যেই বক্তার ওয়াজ পছন্দ হয় তারটা শুনবেন।
এরপরে যারে আমি দেখমু ধমক দিয়ে উঠাই দেব। এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভালো, এটা দরকার। খামখেয়ালি জীবন শেষ। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় বয়ান করে। অনেক মুসলমান আমরা মনে করি এর মধ্যে আমাদের জন্য কিছু নাই, হয় নিজে মাতবর, নয়তো টাকার অহংকার, নয়তো ক্ষমতার অহংকার, অথবা নফসের ধোঁকা, অথবা ইবলিসের কুমন্ত্রণায় মনে মনে ভাবছে যে এই সমস্ত হুজুরদের এসব কথার মধ্যে আমাদের কি আছে, আমি একজন ভদ্রলোক, বা আমার তো কোনো আর্থিক সমস্যা নাই, ওনাদের এই কথার থেকে আমার কি, ওনার কথা উনি কয়, আমার কথা আমি কই। না রে বাপ, আল্লাহর কথা সবার জন্য হেদায়েত, আল্লাহর কথা সবার জন্য হেদায়েত। কোরআন আলো দেখাবার জন্য আসছে। কোরআনুল কারীম থেকে যে জ্ঞান নিতে পারে নাই, খোদার কসম, সে উপার্জনের কিছু জিনিস শিখছে কিন্তু আলো পায় না। হ্যাঁ, জেনারেল লাইনের সমস্ত পড়া দ্বারা উপার্জন শেখা যায়, আলো মেলে না। আলো শুধুই কোরআন, আলো শুধুই রসুলের সুন্নাহ। এজন্য পৃথিবীর এই সব পড়া, বাকি যা কিছু, এর দ্বারা ভদ্রচিত মার্জিত কোনো উপার্জন পদ্ধতি শিখে। যেমন মাশাআল্লাহ এখন শিক্ষিত মানুষ রোজগার করে, কথাবার্তা সুন্দর, চুল আশ্রয় রাখে, স্যুট বুট পরে এবং কাপড় চোপড়ে কথাবার্তায় সব কিছু স্ট্যাটাস মেনটেন করে চলে, এই হিসাবে রোজগার করে। আর আরেকজন মূর্খতার কারণে লুঙ্গি ফিন্দা আল্লাহ জাল্লা, হ্যাঁ, উনি হয়তো কোনো রকম নিয়ম নাই, কানুন নাই, সিস্টেম নাই, রোদে ফুরে বাতাসে ভিজে, পানিতে ভিজে রোজগার করে। এই তফাৎ আর কি, উপার্জনের মধ্যে একটু ভদ্রচিত পন্থা। কিন্তু আলো, খোদার কসম, শুধুই কোরআন। আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, হাদিস, ওনার জিন্দিগিতে। এই জন্য একজনই বুঝে, একজন বুঝলেই চলবে। আমি যেহেতু প্রার্থী না, নির্বাচনে কোনো প্রার্থী না, আমার কোনো ভোটের দরকার নেই, অতএব সবার সমর্থন আমার দরকার নেই, আমার দরকার আখিরাত।